একজন টপ লেভেলের সায়েন্টিস্ট চিন্তাবিদ, তিনি বলছেন যে একটা যুগ আসবে যখন হয়তো মেজরিটি অফ পিপল ভাতাজীবী হয়ে যাবে। ওকে, মানে সরকার থেকেই তাদেরকে ভাতা দেওয়া হবে, কারণ কাজ করার কিছু থাকবে না, না, এবং সরকার থেকে একটা ভাতা দেওয়া হবে সাধারণ মানুষদের, মেজরিটি অফ পার্সনকে, এবং কিছু হয়তো মানুষ থাকবে খুব মনে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি এআই সিঙ্গুলারিটি নিয়ে আলোচনা করব। রিসেন্টলি যেটা ইলন মাস্ক একটি ইন্টারভিউতে বলেছিলেন, এবং ওনার ধারণা যে এই 2026-এর মধ্যেই নাকি এই এআই সিঙ্গুলারিটি চলে আসবে, যেটা কিনা 2026 না হলেও যদি 2030-এও আসে তাহলেও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো ব্যাপারটা কি বোঝার জন্য তোমাদের বলি, এআই সিঙ্গুলারিটি ব্যাপারটা যদি একদম সহজ ভাষায় বোঝাই, তাহলে কাইন্ড অফ এআই সফটওয়্যার যেটা কিনা এখনো কমপ্লিটলি মানুষের কন্ট্রোলেই চলে, তার পেছনে মানুষদেরই হাত আছে। বড় বড় বিজ্ঞানী, বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন বা তাদের কন্টিনিউয়াস একটা অথরিটি প্রয়োজন সেই এআই সফটওয়্যারকে রান করানোর জন্য, সেই এআই সফটওয়্যার যাতে আরও বেশি ডেভেলপড হয় তার জন্য, তার মেনটেনেন্সের জন্য, এই সব কিছুর জন্য কিন্তু হিউম্যান অথরিটি বা হিউম্যান ইন্টারভেন্স মাস্ট এখনো। কিন্তু এআই সিঙ্গুলারিটি মানে হচ্ছে যেখানে সেটার আর প্রয়োজন হবে না, এআই নিজেই মানুষের মতো শুধু নয়, ইভেন মানুষের চেয়েও বেশি পাওয়ারফুল তো হবেই, তার সাথে সাথে মানুষের কোনো প্রয়োজনই পড়বে না, এবং মানুষের কথাও ইভেন শুনবে না। এবং আপাত দৃষ্টিতে মানে চারিদিক দেখে নর্মাল ওয়েতে মনে হতে পারে যে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু বেসিক্যালি একটু যদি তলিয়ে দেখো তাহলে এটাও বুঝতে হবে যে এটা অবশ্যই সম্ভব। এবং আমি একদম মানে সবচেয়ে অবভিয়াস যে ব্যাপারটা, যেটা আমি দেখেছি অনেকেই বলে যে আলটিমেটলি এআই তো ইলেকট্রিসিটি দ্বারা চলছে, যে কোনো এআই মেশিন ইলেকট্রিসিটি দ্বারা চলে, তো সে যখনই আলটিমেটলি ক্ষমতার বাইরে বেরিয়ে যাবে তখন সেই ইলেকট্রিসিটি আমরা বন্ধ করে দেবো, মানুষের হাতেই থাকে, ইলেকট্রিসিটি বন্ধ করে দেবো। মানে সোজা কথায় যেমন কোনো মেশিন যখন ভুলভাল কাজ করে তখন ফাইনাল ওয়ার্ক অফ অ্যাকশন কি হয়, যে পাওয়ার অফ করে দাও জাস্ট, তাহলেই সব ঠিক হয়ে গেল। কিন্তু এখানেই প্রবলেম, এটা এআই, এটা কিন্তু নর্মাল আর 10টা মেশিনের মতো নয়। এবং এই যে আর্টিফিশিয়াল সিঙ্গুলারিটির কথা বলা হচ্ছে, সেটা কাইন্ড অফ ওই এএসআই এর মতো, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সের মতো, এবং অলরেডি এজিআই সেটাও এখনো অ্যাচিভড হয়নি, খুবই কাছাকাছি এসে গেছে। যাই হোক, তো এজিআই মানে যেখানে এআই সব কিছুই করতে পারবে মানুষের মতো। এবং মাথায় রাখতে হবে এখানে কিন্তু এআই মানে আমি শুধু ওই কোনো চ্যাটবট বা কোনো ছবি জেনারেট করা সফটওয়্যার সেই লেভেলের এআই এর কথা বলছি না। এখানে এআই মানে কমপ্লিট একটা রোবট, কমপ্লিট একটি রোবট। সেই রোবটের মধ্যে এআই সফটওয়্যার আছে, মানে সে চিন্তা করতে পারে মানুষের মতো, এবং রোবট মানেই তার হাত পা আছে। ওকে, সে কাজও করতে পারে মানুষের মতো, সে চিন্তাও করতে পারে মানুষের মতো, প্লাস সেই চিন্তা দ্বারা যে কাজকর্ম হাতে পায়ে করতে হয়, যেটা কিনা এই চ্যাটবট বা অন্যান্য জাস্ট সফটওয়্যার বেসড যে এআই যেগুলো করতে পারে না, সেই ফাউন্ডেশন কিন্তু তার নেই। এবং এখনও আমাদের রোবোটিক্সের যে সেকশনটা, সেটা এখনও কিন্তু মানুষের মতো একদম ডাইরেক্ট, মানে নিশ্চয়ই আমি কি বলতে চাই তোমরা বুঝতে পারছো, যে এআইকে তুমি যদি এখন যে কোনো কোডিং করতে দাও বা কোনো রিয়েল প্রবলেম সলভ করতে দাও, ইভেন ইভেন মানে একদম রিসার্চ পেপার বানাতে দাও না, মানে পিএইচডি লেভেলের রিসার্চ পেপারের কথা বলছি, কোনো লেভেলের নয়, সেটাও ইভেন অনেক মানুষের চেয়ে বেটার অলরেডি করে দিচ্ছে এআই। ওকে, কিন্তু এই সবই কিন্তু চিন্তা মানে ইন্টেলিজেন্সের মাধ্যমেই সে জাস্ট করছে। ওকে, কিন্তু ওই হাতে পায়ে যে কাজগুলো, একটা রোবটের হাত পার যে কাজ করার দক্ষতা, সেটাও কিন্তু মানুষের হাত পা যেরকম সূক্ষ্ম কাজ করতে পারে সেই লেভেল অবধি যেতে হবে। তো সেই নিয়ে এখনো রিসার্চ চলছে। তো ওই এজিআই মানে হচ্ছে যেখানে একটা রোবট, সেই রোবটের মধ্যে সমস্ত ক্ষমতা রয়েছে এ টু জেড মানুষের মতো। একটা মানুষ ঠিক যেভাবে করতে পারে সব কিছুই সে করতে পারবে, চিন্তাও করতে পারবে, হাতে পায়ে কাজকর্মও করতে পারবে। এবং যেহেতু মেশিন, তার কর্মক্ষমতা অনেক অনেক বেশি থাকবে নর্মাল ওয়েতেই। মেশিনের পাওয়ার অনেক বেশি হয়, কি মেটেরিয়ালের তৈরি হয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে। বুঝতেই পারছো, একটা মেটালের তৈরি বা যে কোনো একটা মেটেরিয়ালের তৈরি কোনো মেশিন,
তার ক্ষমতা মানুষের চেয়ে বেশি হবে, সে আরো অনেক বেশি ওয়েট তুলতে পারবে, অনেক ফাস্ট হবে মানুষের চেয়ে। এগুলো নর্মাল ওয়েতেই হবে, মেশিনের কাজ করার ক্ষমতা এমনিতেই মানে কোনো রিপিটেটিভ কোনো কারখানায় গেলেও দেখা যায় যে সেখানে যে রিপিটেটিভ যে মেশিনগুলো সেগুলো তো কর্মক্ষমতা অবশ্যই মানুষের চেয়ে বেশি হয় কোনো একটা নির্দিষ্ট কাজ একইভাবে মানে বারবার করে যাওয়ার ক্ষেত্রে আমি বলছি। কিন্তু সেক্ষেত্রে ওই এজিআই মানুষের লেভেলকে ছাড়িয়ে যাবে। ওকে, মানুষ যা যা করতে পারে সবই করবে, কিন্তু ক্ষমতার দিক থেকে মানুষের চেয়েও শক্তিধর হবে। কিন্তু তখনও কিন্তু তার মানে মানে তার যে অথরিটি সেটা কিন্তু মানুষের হাতেই থাকবে। কিন্তু তারপরে এএসআই মানে যে এই অথরিটিটাও আর মানুষের হাতে থাকবে না, এআই তখন নিজেই সবকিছু করবে। এবং তখনই ওই প্রশ্নটা আসে যে তাহলে এআই নিজে থেকে পাওয়ার জেনারেট করবে কি করে যদি পাওয়ার কানেকশনের সোর্সই বন্ধ করে দেওয়া হয়? তো সেটাও সম্ভব হবে, কারণ এআই এর মধ্যে সেই পাওয়ার কিভাবে জেনারেট করতে হয় তার যে নলেজের প্রয়োজন সেটা অলরেডি রয়েছে। ওকে, এবং তার হাত পা রয়েছে। সো যে ভেরিয়াস ওয়েতে পাওয়ার জেনারেট করতে হয়, সোজা কথায় ইলেকট্রিসিটি উৎপাদন করতে হয়, সেই ওয়েগুলোও তার জানা আছে। এবং সেই ওয়াইজ কাজ করে সত্যিকারে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যে হাতে পায়ে কাজ করার যে ব্যাপারটা সেটাও তার মধ্যে অলরেডি আছে। তো তখন তার আর ওই যখনই সে বুঝবে যে আমার পাওয়ার ক্রিটিক্যালি লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বা আমার কমে গেছে, বা আমাকে পাওয়ার সোর্স থেকে বঞ্চিত করা হচ্ছে, পাওয়ার পাচ্ছি না এবং কিছুদিনের মধ্যেই হয়তো আমার পাওয়ার চলে যাবে, তখন সে নিজেই ইলেকট্রিসিটি জেনারেট করে নিজেকে কানেক্টও করতে পারবে। ওকে, তো বুঝতেই পারছো যে এই ধারণাটা কিন্তু ভুল, যে আলটিমেটলি এটা কখনো সম্ভব নয় যে মানুষ ছাড়াই এআই চলবে বা মানুষ ছাড়াই এইভাবে রোবট কাজ করতে পারে। এই ধারণাটা কিন্তু মানে সম্পূর্ণ ভুল। এবার প্রবলেম হচ্ছে যে এই অবধি যেতে গেলেও কিন্তু মানুষের ইন্টারভেন্স প্রয়োজন, এবং মানুষই কিন্তু এই শেষ মুহূর্তে যে অথরিটিটাও তার হাতে দিয়ে দেওয়া সেটা করে ফেলতে পারে। দেখো, যদি কোনো ইনসেন মানুষ হয় সে তো এমন কমান্ডো ডাইরেক্ট দিয়ে দিতে পারে যে কারুর কথা শোনার দরকার নেই, তুমি তোমার মতো চলো, যা ভালো বোঝো, তুমি তোমার ইন্টেলিজেন্স ওয়াইজ যা ভালো বোঝো সেটাই করো। এই টাইপের কমান্ড যদি কোনো এরকম সুপার ক্ষমতাবান, এরকম অতি ক্ষমতাবান এএসআই কে দিয়ে দেওয়া হয়, তখন তো সে এমনিতেই স্বাধীন হয়ে গেল, এবং তখন সে শুধু নিজে যেটা ভালো মনে করবে, যেটা ঠিক মনে করবে সেটাই করবে। তো এটা একটা তো ব্যাপার যে ডাইরেক্ট একটা কমান্ড দিয়ে তাকে স্বাধীন করে দেওয়া, তো তখন তো সে এবার তারও ভালো মন্দ নির্বাচনের ওপর সবকিছু নির্ভর করবে। কিন্তু আর একটা প্রবলেম আছে যে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালিও এই ক্ষমতা আমরা বা মানুষ এআই কে দিয়ে দিতে পারে অ্যাক্সিডেন্টালি। কিভাবে দেখো, একটা ছোট্ট উদাহরণ দিই যে এআই কে মানে ওই টাইপের এএসআই এজিআই যা হোক, সে তো মানুষের প্রবলেম সলভ করার জন্যই মানুষ তৈরি করেছে। মানুষ যে কাজ করে সেই কাজে যাতে অ্যাসিস্ট করতে পারে তার জন্য এআই তৈরি হয়েছে। ওকে, মানুষের প্রবলেম সলভ করার জন্য। এবার চিন্তা করে দেখো, যদি এই টাইপের কমান্ড এআই কে দেওয়া হয় যে এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় প্রবলেম কি, সবচেয়ে বড় যে প্রবলেমগুলো মানব জাতির সামনে এসে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম প্রধান কিন্তু ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে সোজা কথায় গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলা হয়। এবার গ্লোবাল ওয়ার্মিংয়ের যে কারণ, সেই কারণের মধ্যে একটা অবশ্যই এটা যে এটা কাইন্ড অফ বলতে পারো আমাদের পৃথিবী তার একটা রোটেটিং প্যাটার্ন বলতে পারো, যে কয়েক লক্ষ বছর অন্তর অন্তর এমনিতেই পৃথিবী আস্তে আস্তে গরম হয়, বরফ গলে যায়, এবং আবার লক্ষ লক্ষ বছর সময় লাগে আবার সেই গলে যাওয়া বরফ আস্তে আস্তে বরফ হয়ে জমাট বেঁধে সারা পৃথিবী বরফে মুড়ে যায়। এই ঘটনা এর আগেও হয়েছে, এই সাইকেল হয়েছে। তো এটা সাইক্লিক ওয়েতে চলছে। তো আমরা অলরেডি একটা হিমযুগ থেকে বেরিয়ে আলটিমেটলি ওই বরফ গলার যুগের দিকে যাচ্ছি ক্রমশ, যে কারণে নর্মাল ওয়েতেই এই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এটা একটা ঘটনা। কিন্তু এই ঘটনাকে, এই গ্লোবাল ওয়ার্মিংকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ যেটাকে বলা হয় বিশেষ করে, এবং সেই পরিবেশ দূষণও দেখো ন্যাচারাল ওয়েতে হয়। অনেক ক্ষেত্রেই ধরো আগ্নেয়গিরি বাস্ট করলো, তখনও পরিবেশ দূষণ হয়। এইভাবেই কিন্তু আস্তে আস্তে ওই গ্লোবাল ওয়ার্মিং হয় ন্যাচারাল ওয়েতে। কিন্তু মানুষের যে মানুষের অ্যাক্টিভিটির জন্য এই পরিবেশ দূষণ এক্সপোনেনশিয়ালি হারে মানে অনেক অনেক বেশি হারে বেড়ে চলেছে। মানুষ ইভেন এই এনার্জি তৈরি করার জন্যও যে মানে একদম যদি
নর্মাল ওয়েতে ধরো তাপবিদ্যুৎ, সেই তাপবিদ্যুতের জন্য তোমরা জানো অলরেডি যে কয়লা প্রয়োজন হয়। তো সেই কয়লা আমি একটা উদাহরণ হিসেবে যা দিচ্ছি, তো সেই কয়লা উত্তোলন করা থেকে শুরু করে মাটি খুঁড়ে উত্তোলন করা, তখনও হিউজ পরিবেশ দূষণ হয়। এবং তারপরে সেটাকে প্রসেস করে যখন আলটিমেটলি তাপবিদ্যুৎ উৎপাদন হয় ফ্যাক্টরিতে, সেই তাপবিদ্যুৎ উৎপাদন হওয়ার সময়তেও প্রচুর যে বাই প্রোডাক্ট বেরোয়, সেইগুলো থেকেও হিউজ পরিবেশ দূষণ হয়। এবং সেখানে কিন্তু শুধু বায়ু দূষণ নয়, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, সব কিছু। তো এই টাইপের আরও যত এরকম খনিজ জিনিস উত্তোলন করার যে ব্যাপারগুলো, সেইগুলো থেকে প্লাস অন্যান্য প্রোডাকশান, কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেখানেও নিশ্চয়ই জানো তোমরা, বড় বড় কারখানা, সেখান থেকেও হিউজ এইভাবে পরিবেশ দূষণ হয়। যত গাড়ি ঘোড়া চলছে, যত মানে ভেহিকেল, সেই ভেহিকেল থেকে পরিবেশ দূষণ হয়। ইভেন রেফ্রিজারেটর, ফ্রিজ, এইগুলো থেকেও হয়। এই টাইপের পরিবেশ দূষণ হয়। এবার চিন্তা করে দেখো যে ওই এআইকে এই কমেন্ট দেওয়া হয়েছে যে যাতে পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং থেকে মুক্তি পায়, তার উপায় বার করো, এবং তোমার যেটা ঠিক মনে হয় সেটা করো, বা ওই পরিবেশ দূষণ সেটাকে বন্ধ করো, এবং তার জন্য তোমার যেটা ঠিক মনে হয় তুমি করো। মানে এআই এর ওপর ছেড়ে দেওয়া হলো পুরো ব্যাপারটা। তখন এআই এর হাতে দুদিক থেকে ভাবার ব্যাপার আছে। এক হচ্ছে যে মানুষ যেভাবে এই কাজকর্মগুলো করছে, সেই কাজকর্মের ধরন চেঞ্জ করে এমন কোনো ক্লিন ওয়ে বার করা যাতে মানুষের কাজকর্মও চলে অথচ পরিবেশ দূষণ না হয়। একটা উদাহরণ হিসেবে এখানেও তোমাদের বলে দিই, আর একটা ঘটনাও তোমরা জানতে পারবে, আর একটা ডিসকভারি সম্পর্কেও জানতে পারবে। ফিউশন এনার্জি বা ফিউশন রিঅ্যাক্টরের কথা হয়তো তোমরা শুনেছো, আমি জানি না। তো এটা কাইন্ড অফ ওই অ্যাটমিক ফিশনের মাধ্যমে যে এনার্জি উৎপাদন হয়, ইলেকট্রিক উৎপাদন হয়, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেগুলোকে বলা হয়। তো এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেও কিন্তু এই ইলেকট্রিসিটি উৎপাদন করতে গেলে হিউজ দূষণ করতে পারে এমন পদার্থ আছে। শুধু তাই নয়, এমন বাই প্রোডাক্ট বেরোয় যেটা কিনা আগামী প্রজন্মকে পর্যন্ত কয়েক লক্ষ বছর অবধি কিন্তু তার ফল ভোগ করতে হবে, এমন একটা ব্যাপার। কিন্তু ফিউশন ফিউশন টেকনোলজি বা একদম অ্যাটমিক লেভেল, নিশ্চয়ই জানো ফিউশন মানে কোনো অ্যাটম, সেটাকে ব্রেক করে সেখান থেকে এনার্জি বার করা, সোজা কথা। এটা হচ্ছে ফিউশন। আর ফিউশন কাইন্ড অফ উল্টো বলতে পারো, যে এখানে দুটি অ্যাটমকে জুড়ে একটি হেভিয়ার অ্যাটম তৈরি করা হয় এবং বাই প্রোডাক্ট হিসেবে এনার্জি বেরোয়। ওকে, ফিউশন হচ্ছে এটা। এবার এই ফিউশন টেকনোলজির মাধ্যমে যদি ইলেকট্রিসিটি তৈরি করা যায়, বা ওই যদি পাওয়ার সোর্স হিসেবে এই ফিউশন টেকনোলজিকে ইউজ করা যায়, তাহলে কিন্তু সেটা অনেক বেশি পুরোপুরি ক্লিন এনার্জি বলতে পারো, যে সেখানে পাওয়ারও জেনারেট হয় প্রচুর, প্লাস পরিবেশ দূষণের সম্ভাবনা কম থাকে। কিন্তু এখনো লার্জ স্কেলে এই টাইপের ফিউশন রিঅ্যাক্টর বলো বা এই টাইপের পাওয়ার হাউস তৈরি করার যে কস্ট, বা তার যে লার্জ স্কেলে ইনফ্রাস্ট্রাকচার, তার যে ইঞ্জিনিয়ারিং চিন্তাভাবনা, এগুলো নিয়ে এখনো কাজকর্ম চলছে, যে কারণে এই মুহূর্তে হয়তো এখনো এরকম হিউজ ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই হবে। মানে সেই জায়গায় যাচ্ছে আস্তে আস্তে, মানে অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে। তো ওই এআই কে যেটা বলা হয়েছে যে দূষণ মুক্ত করো, তো সে যদি এখন ওই মানুষের যে সমস্ত কাজকর্মের জন্যে দূষণ হচ্ছে, তো সেই কাজকর্মের ধরনগুলো চেঞ্জ করে অন্য কাজকর্ম খোঁজার চেষ্টা করে এবং তার মাধ্যমে দূষণকে কন্ট্রোল করতে চায়, তাহলে তো খুবই ভালো, মানুষের উপকারই হবে। কিন্তু চিন্তা করে দেখো, যদি তাকে এইভাবে বলা হয় যে তুমি যেটা ভালো বোঝো করো, জাস্ট পৃথিবীকে দূষণ মুক্ত করো, তাহলে সেই এআই এর আরেকটি অপশানও, যেটা কিনা আরো ইজিয়ার অপশান বলতে পারো, যে পুরো মানব প্রজাতিকেই যদি ধ্বংস করে দেওয়া যায়। কারণ আলটিমেটলি এই যে এক্সট্রা বায়ু দূষণ হচ্ছে, বা জল দূষণ, মাটি দূষণ, যা বলো, যত রকমের পলিউশন হচ্ছে, তার মধ্যে কিন্তু মানুষের ইন্টারভেন্স রয়েছে, মানে মানুষের ডাইরেক্ট অ্যাক্টিভিটি রয়েছে। মানুষের কাজের জন্যই এই দূষণ এত হিউজলি বেড়ে যাচ্ছে। তো মানুষ আলটিমেটলি কালপিট, এটা ঘটনা। এবার সেই এআই যদি এটা মনে করে যে অত চিন্তা ভাবনা করে, অত খাটুনি করে কাজ না করে জাস্ট মানব প্রজাতিকেই ধ্বংস করে দিই, তো তখন ব্যাপারটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে। তো এটাই হচ্ছে প্রবলেম, যে আলটিমেটলি এআই এর হাতে ক্ষমতা যদি দিয়ে দেওয়া হয়,
এবং যেটা কিন্তু আলটিমেটলি মানুষকেই দিতে হবে। মানুষ যতক্ষণ না সেটা দিয়ে দিচ্ছে ততক্ষণ এআই নিজে নিজে নিয়ে নেবে না। ওকে, কিন্তু সেই যদি দিয়ে দেওয়া হয় তখন কিন্তু এই সমস্ত প্রবলেম আসতে পারে। ওকে, তো এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু বড় বড় বিজ্ঞানী বা চিন্তাবিদ যারা, ইভেন এই ইলন মাস্কের মতো যারা এন্টারপ্রেনার, তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত এবং তারা বারবার এই বিষয়তেই সাবধান বাণী দিচ্ছেন যে এআই এর হাতে যেন সবকিছু না দেওয়া হয়। এথিক্সের ব্যাপারটা, হিউম্যানিটিসের ব্যাপারটা, ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারটা এবং প্রপার রিজনিং, কোনো কাজ করলে তার যে সাইড এফেক্ট, এই ব্যাপারটা, এইটা কিন্তু যতক্ষণ না এআই বুঝছে, এই টাইপের সমস্ত ভার যদি দিয়ে দেওয়া হয়, সমস্ত ক্ষমতা যদি তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা মানব প্রজাতির জন্যেই ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। ওকে, তো এই যে ব্যাপারটা আমি তোমাদের বললাম, এটার কারণ এটাই, দেখো এই সিঙ্গুলারিটি আসবে কি আসবে না 2026-এ, ম্যাক্সিমাম এক্সপার্টরাই বলছেন যে 2026-এ না হলেও অ্যাটলিস্ট 2030-এর মধ্যে এসে যাবে। ওকে, আবার অনেকে বলছে না তার চেয়েও বেশি সময় লাগবে, কিন্তু যাই হোক, যখনই হোক, আজ হোক, কাল হোক, পরশু হোক, আসবে শিওর। ওকে, তো তার জন্যে যেটা করতে হবে আমাদের, না মানুষদের, বিশেষ করে ভেবে দেখো, যখন এমন যদি দিন চলে আসে যখন এআই মানুষের সমস্ত কাজ করে দিচ্ছে, তখন যে প্রবলেমগুলো আসবে তার মধ্যে অন্যতম প্রধান এটাই যে মানুষের কোনো কাজ করার থাকবে না। এবং এটাও আমি কদিন আগেই একটি আর্টিকেলে দেখছিলাম, বা একটা ইন্টারভিউ মোস্ট প্রবাবলি, সেখানে শুনছিলাম যে সেখানে একজন টপ লেভেলের সায়েন্টিস্ট, চিন্তাবিদ, তিনি বলছেন যে একটা যুগ আসবে যখন হয়তো মেজরিটি অফ পিপল তারা কিন্তু ভাতাজীবী হয়ে যাবে। ওকে, মানে সরকার থেকেই তাদেরকে ভাতা দেওয়া হবে, কারণ কাজ করার কিছু থাকবে না, না অটোমেটিক্যালি সমস্ত কিছু হবে। যে কোনো দেশ নর্মালি চলবে এআই দিয়ে, এবং সরকার থেকে একটা ভাতা দেওয়া হবে সাধারণ মানুষদের, মেজরিটি অফ পার্সনকে। এবং কিছু হয়তো মানুষ থাকবে, খুব ক্যাপেবল কিছু মানুষ থাকবেন যাদের সেই এআই সম্পর্কে নলেজ থাকবে, দক্ষতা থাকবে, তারা হয়তো ওই এআইগুলোকে জাস্ট পরিচালনা করবেন। এটা একটা দিক হতে পারে। আবার ভেবে দেখো, যারা এই সমস্ত এআই সফটওয়্যার ডেভেলপ করছে বা এই এআই টেকনোলজির পেছনে যারা ইনভেস্ট করছে, যারা ইনভেস্টার, যাদের হাতে পুরো এই এআই টেকনোলজি রয়েছে অলরেডি, বা যারা এখনো কন্টিনিউ এই রিলেটেড বিভিন্ন রিসার্চ ওয়ার্কে ফান্ডিং করে চলেছে, বিভিন্ন ইনভেস্ট করে চলেছেন, তো তাদের হাতেও কিন্তু ম্যাক্সিমাম ক্ষমতা চলে আসবে এবং তাদের সংখ্যাও কিন্তু যথেষ্ট কম। মানে সারা পৃথিবীর মুষ্টিমেয় কিছু মানুষের হাতেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষমতাটা চলে যাবে, এটা বলাই বাহুল্য। যদি না ওই এথিক্যালি কোনো কন্ট্রোল করা হয় বা সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়, এবং সেক্ষেত্রে তখন সেই মুষ্টিমেয় কিছু মানুষের চিন্তার উপর, তার ইচ্ছার উপরই কিন্তু বাকি মানুষদের চলতে হবে। এবার তারা যদি ভালো ডিসিশন নেন তাহলে তো ঠিকই আছে, কিন্তু তারা যদি খারাপ ডিসিশন নেন, কিছু সংখ্যক মানুষ যদি নেগেটিভ কোনো ডিসিশন নেন, তার ফল কিন্তু সমস্ত মানব জাতিকে ভুগতে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই ব্যাপারটা কদিনে আসবে না আসবে, দেখো আমি আমার এই ভিডিওটা এই কারণে করছি না তোমাদের ভয় দেখানোর জন্য। আর অনেকেই হয়তো এই ভিডিও দেখে এরকম বলবে যে কেন শুধু শুধু ভয় দেখাচ্ছেন, অমুক তমুক, এটাও হবে না। দেখো আলটিমেটলি এআই চরম বাস্তব। আজ থেকে বেশি নয়, 10 বছর আগেও যে সমস্ত এআই টুলস ছিল বা এআই দিয়ে সাধারণ মানের কোনো প্রোগ্রামিং বা সাধারণ মানের কোনো সফটওয়্যারও বানানো যেত না, কোনো জটিল কোডিংয়ের কথা তো ছেড়েই দাও, সাধারণ মানের কোডিংও কিন্তু আজ থেকে 10 বছর আগেকার এআই করতে পারতো না। কিন্তু এখনকার এআই প্রফেশনাল লেভেলের কোডার তার চেয়েও ইভেন বেটার কোডিং করে ফেলতে পারছে অলরেডি। রিসার্চ ফিল্ডেও যে একটু আগেই বললাম যে পিএইচডি লেভেলের রিসার্চ পেপার এআই কিন্তু করে দিচ্ছে, যেটা কিন্তু আজ থেকে 4-5 বছর আগেও সম্ভব ছিল না এআই এর পক্ষে, যেটা কিন্তু এখন অনেক বেটার ভাবে করে ফেলছে। এবং এখানে অনলি মানে এখন এমন একটা যুগ এসে যাচ্ছে, না ওই যেটা বারবার বলছিলাম যে তোমাকে ডোমেন নলেজ রাখতে হবে এবং এআই সম্পর্কেও কমপ্লিট নলেজ রাখতে হবে। তোমার ডোমেনে যে সমস্ত এআই টুলসগুলো ইউজ হচ্ছে সেইগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে, এটা ফ্যাক্ট। এবার ফ্যাক্টকে তুমি অ্যাভয়েড করতে পারো না। তোমার সামনের আসা কোনো বিপদকে তুমি যেমন যদি বাড়িয়ে চড়িয়ে দেখো তাহলেও যেমন মুশকিল, আবার যদি তুমি চোখ বন্ধ করে ভাবো যে বিপদ আসছে না,
সেটাও কিন্তু ভুল। তো তোমাকে ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে। তো এই হচ্ছে ক্লিয়ার ভিউ এই মুহূর্তে। এবার এখানে একমাত্র ওই সুপার ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, যেটার মাধ্যমে সিঙ্গুলারিটি আসবে, সেইটা ছাড়া বাদ বাকি সমস্ত ব্যাপারই কিন্তু, এবং এই সিঙ্গুলারিটিও যেভাবে আমাদের অ্যাডভান্সমেন্ট এগোচ্ছে, যেভাবে সিভিলাইজেশন এগোচ্ছে, এবং যেভাবে এই এআই টেকনোলজি অন্যান্য যে কোনো টেকনোলজির চেয়ে এক্সপোনেনশিয়ালি হারে মানে এগোচ্ছে। কারণ এআই সফটওয়্যারের বৈশিষ্ট্যই হচ্ছে, বা এআই এর বৈশিষ্ট্যই হচ্ছে, সে নিজেই নিজেকে বাড়াতে পারে, সে নিজেই নিজেকে শেখাতে পারে, নিজেই নিজের লজিক ইভেন চেঞ্জ করতে পারে, এবং কন্টিনিউ সে ইন্টারাক্ট করে যাচ্ছে মানুষের সাথে, এবং কন্টিনিউ তাতে ফিড হয়ে যাচ্ছে নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন নলেজ। মানে তার নিজের করা রিসার্চের মাধ্যমে যে ফাইন্ডিংস বেরিয়ে আসছে, সেই ফাইন্ডিংস ইউজ করে সে নিজেকে আরো বেশি আপডেট করে তুলছে। নিজে কাজ করতে করতে যখনই কোনো প্রবলেমে পড়ছে, সেই প্রবলেম থেকে নিজেই শিক্ষা নিয়ে সেটা সলিউশনও বার করে সেটাকেও নিজের সিস্টেমে ঢুকিয়ে নিজেকে কারেক্ট করে দিচ্ছে। অলরেডি এআই এটা করছে। একটা মানুষেরই মতো, মানুষ ঠিক একটা মানুষ যেমন নিজের কাছ থেকেই শিক্ষা নেয়, নিজের ভুল থেকে শিক্ষা নেয়, নিশ্চয়ই জানো, বা যত দিন যায় আস্তে আস্তে বিভিন্ন নলেজ গ্যাদার করে, এবং সেই নলেজ থেকে আরো নিজেকে আপগ্রেড করে, আরো বেশি সমৃদ্ধ হয়। তো সেইটা একটা মানুষ যতটা তাড়াতাড়ি করতে পারে, যতটা স্পিডে করতে পারে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি স্পিডে এই এআই করছে। কারণ সে একটা মেশিন, সে দিনরাত শুধু এই কাজই করে চলেছে। মানুষের মতো তার কোনো বিশ্রামের প্রয়োজন হয় না, তার আলাদা করে খাওয়া বা অন্যান্য এন্টারটেনমেন্টের জন্য কোনো সময় লাগে না। তো বুঝতেই হবে যে এটা এটা একটা ঘটনা, এবং এআই এর সঙ্গে তুমি কখনোই কম্পিটিশনে গিয়ে পারবে না। তোমাকে যেটা করতে হবে, নিজের সাবজেক্টে যে ডোমেন নলেজ, সেটা সম্পর্কে কমপ্লিট ওয়াকিবহাল থাকতে হবে, এবং তার সাথে সেই রিলেটেড যে এআই টুল, সেইগুলো সম্পর্কেও যথেষ্ট ভালো দখল রাখতে হবে। তবেই কিন্তু তুমি ইন ফিউচার কেরিয়ারে সাস্টেন করতে পারবে। কারণ অলরেডি মাথায় রাখবে, একজন 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 দক্ষ কোডার, একজন দক্ষ প্রোগ্রামার, সে কিন্তু তার এআই নলেজ দিয়ে, তার যদি এআই এর নলেজ থাকে, সে কিন্তু অ্যাটলিস্ট 20 জন এক্সপার্ট লেভেলের প্রোগ্রামারকে একদম মানে কাজ থেকে ছাঁটাই করে দিতে পারে। তো এআই ছাঁটাই করবে না, ছাঁটাই করবে সেই একটি ব্যক্তি। তো সেই ব্যক্তির তার নিজের ডোমেনেও নলেজ আছে, আবার এআই টুল সম্পর্কেও নলেজ আছে। তো এইটা এখনো পর্যন্ত এই সমস্ত কোডিং লেভেলেই রয়েছে, মানে কোডিং প্রোগ্রামিং, বিশেষ করে কম্পিউটার সায়েন্সের লেভেলেই এই চেঞ্জটা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে, যে কারণে এত ছাঁটাই হচ্ছে। এবং সেই ছাঁটাইটা এই আইটি বেসড কোম্পানিগুলোতেই হচ্ছে, কারণ এখানেই সবচেয়ে বেশি প্রভাবটা পড়ছে এই মুহূর্তে। কিন্তু এই প্রভাব অন্যান্য সমস্ত ফিল্ডেই পড়বে। বিশেষ করে যে সমস্ত কাজকর্ম এখনো বলা হচ্ছে যে হাতে পায়ে যে কাজগুলো করতে হয়, সেখানে এআই এর প্রভাব তেমন একটা নেই, সেই প্রভাবও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। কারণ রোবোটিক্স, মাথায় রাখবে, রোবোটিক্সও কিন্তু দিনকে দিন অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে এই এআই টেকনোলজি ইউজ করে। ওকে, তো যাই হোক, যদি এই বিষয়ে আর কিছু কোয়ারি থাকে, বা কোনো কেরিয়ার রিলেটেড বিষয়ে কোনো কোশ্চেন থাকে, বা কোনো কোর্স রিলেটেড বিষয়ে কোনো কোশ্চেন থাকে, বা তোমার কোন কোর্স চুজ করা উচিত, এই সমস্ত বিষয়ে কোনো কোয়ারি থাকে, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।